তো বন্ধুরা, আজকে আবার চলে যাচ্ছি নতুন একটা ভিডিওর উদ্দেশ্যে, নতুন একটা জায়গার উদ্দেশ্যে, যেটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করব। এখন বেলা প্রায় বাজে 1:30। আমি 12:15 নাগাদ পায়রাডাঙ্গা থেকে বেরিয়েছিলাম, রওনা দিয়েছিলাম আন্দুলপোতার উদ্দেশ্যে। তো এখন আমরা বাদুড়িয়া বাজার ক্রস করে ধীরে ধীরে চম্পাপুকুর যেটা বলে, তো তার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। তো আমার মোবাইলে ম্যাপ অনুযায়ী আর দেখাচ্ছে আরও ঘন্টা দেড়েক মতো লাগবে। সো হে গাইস, আমরা আন্দুলপোতা চলে এসেছি বহু সময় জার্নি করে। হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। প্রায় বিগত 1 মাস পর আজকে আমি চলে এসেছি উত্তর 24 পরগনা জেলার আন্দুলপোতাতে। তো বাড়ির থেকে সকাল মানে দুপুর 12:15 নাগাদ বেরিয়েছি, আর এখন বাজে 2:58। এই সময় এসে পৌঁছেছি, প্রায় 81 কিলোমিটার অতিক্রম করে আমার স্কুটিতে করেই। তো এখন আপনাদেরকে সেই ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে সেই আন্দুলপোতার অসাধারণ ভিউ। এর কারণেই সবাই দূর দূর থেকে এখানে ছুটে আসে। এটা আপনারা গুগলে ট্যুরিস্ট প্লেস বলে সার্চ করলেও দেখতে পারবেন। এটাতে আপনারা বিশেষ করে যদি বর্ষাকালে আসেন, তো এটা আপনার আরও সুন্দর জায়গা বলে মনে হবে। মানে জলগুলো প্রায় ছুঁই ছুঁই অবস্থায় হয়ে যাবে, আর আপনি মাঝখান দিয়ে এইখান দিয়ে হেঁটে গিয়ে রাস্তাঘাট আপনার খুবই সুন্দর লাগবে। তো এখানে যদি আপনারা আসতে চান, প্রথমত রানাঘাট থেকে, যেহেতু আমি আসছি রানাঘাট মানে পায়রাডাঙ্গা থেকে, তো আপনাকে সেখান থেকে ট্রেনে করে দমদম আসতে হবে। দমদম থেকে আপনাকে হাসনাবাদ লোকাল ধরে নামতে হবে আপনার এটা চাপাপুকুর থেকে টোটো অটো করে চলে আসতে পারেন আন্দুলপোতাতে। এখানে আপনারা এসে পিকনিক স্পট হিসেবে ব্যবহার করতে পারেন এই জায়গাটা। আপনার ফটোশ্যুটের জন্য, ভিডিওর জন্য এই জায়গাটা খুবই অসাধারণ। আর এটা যদি আপনি বনগাঁ লাইন হয়ে আসেন, তো আপনাকে প্রথমত নামতে হবে মছলন্দপুর থেকে আপনাকে বাদুড়িয়া বা মগরার অটো ধরে সেখানে চলে আসতে হবে মগরা। সেখান থেকে আবার আপনাকে নানানভাবে কাটা পথে আপনাকে এখানে এসে পৌঁছাতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন নিরিবিলি পুরো জায়গাটা। যেহেতু এখন শীতকাল, তো চেষ্টা করেছি আমি একটু দুপুরই যাতে চলে আসা যায়। তো তার উদ্দেশ্যেই বাড়ি থেকে দুপুরবেলায় বেরিয়ে গেছিলাম। এখন 3টে নাগাদ এসে পৌঁছেছি। আর এখানকার দৃশ্য এখন একটু ঘুরে বেরিয়ে দেখছি, দেখে এখান থেকে কিছু ছবি মানে ফটোশ্যুট করে দেন আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব। এখানকার লোকজনরা এখানে সম্ভবত মাছ চাষ করে থাকে, এখান থেকে মাছ ধরে। আর এখানকার স্থানীয় জেলেদের সম্ভবত এটা বাড়ি। এখানকার প্রধান আকর্ষণ হলো এই জমে থাকা জল। চারিদিকে
জল, মাঝখান দিয়ে ছোট ছোট রাস্তা, গলি, এগুলোর জন্যই এখানকার মানুষজন, মানে আমাদের মতো মানুষজন এই জায়গাটাকে পছন্দ করে থাকে। চারিদিকে নিস্তব্ধ, লোকজন, শান্ত পরিবেশ। তো গাইজ, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখানে চারিদিকটা ঘুরে ভিডিও করে ছবি তুলে আপাতত এখান থেকে বেরোবো। প্রায় 4টের ওপরে বাজে। তো বাড়ি যেতে যেতে কম করে 7টা তো বাজবেই। তো আমরা এখন এখান থেকে বেরোনোর উদ্দেশ্যে রয়েছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।